রহমান দয়াময় রহমান সৃজিলেন ইনসান শিখালেন কোরআন। দয়াময় রহমান সৃজিল ইনসান শিখালো কোরআন। কোরআনকে শিখাইছে, মানুষকে সৃষ্টি করছে, আপনাকে আমাকে কে সৃষ্টি করছে? আপনি আর আমি ইবাদত করি কার? আপনি আমি গোলামি করি কার? নামাজ পড়ি কার জন্য? কুরবানি করি কার জন্য? রোজা রাখি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা তুমি এই কথা বলো, ও হাবিব এই কথা বলেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি নিশ্চয় আমার মরণ রব্বিল আলামিন, রব্বিল আলামিনের জন্য, বিশ্ব জগতের প্রতিপালকের জন্য আমার জীবন, আমার মরণ, আমার সব। আমার ভাইরা, যেই মাহফিলের বিবরণ আপনাদেরকে শোনালাম, ওই মাহফিলের মধ্যে কি আমরা সবাই যেতে চাই কি চাই না? বলেন, যেতে চাই কি চাই না? ওই জান্নাতের মাহফিলে, হাসরের ময়দানে সেই মাহফিল থেকে যদি কালাম শুনতে চাই রবের পক্ষ থেকে, রবের কণ্ঠে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে, তাহলে এই দুনিয়ার জান্নাতের বাগানে আসার দরকার আছে। কিন্তু এই মাহফিলগুলোতে লোক হয় একটু কম, ঠিক কিনা? যদি নাচানাচির গান হইতো, ছাত্র হইতো, আসতে করে, তাহলে এখানে তো দূরের কথা, যদি ওই ক্ষেতের মধ্যে করতে, কি মনে করে এলাকা এত করে খাটতো কিনা? মাটি উঠে এলো, বাপরে বাপ। আজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, আজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাত্রি জেগে দেখে আবার সুন্দরী মাইয়ার নাচন। খারাপ লাগতেছে? আজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাত্রি জেগে দেখে আবার সুন্দরী মাইয়ার নাচন। মুয়াজ্জিনের শুনলে আযান, মুয়াজ্জিনের শুনলে আযান, পিছু মারে টান, আছে না নাই? মুয়াজ্জিনের শুনলে আযান, মুয়াজ্জিনের শুনলে আযান, পিছু মারে টান। তুমি কিসের মুসলমান, তুমি কিসের মুসলমান, তুমি কিসের মুসলমান? মুসলমান জুড়ে বলো, এমন মুসলমান আছে না নাই? আযান শুনলে মসজিদের কাছে থাকলে কই মাছের মতো কান্তায় কান্তায় হুজুরের যদি কই হুজুর আসেন নামাজটা পড়ি ভাই, হুজুর অসুবিধা, লঙ্গিটা ঠিক নাই, শরীরটা ঠিক নাই, আছে না নাই? আমার ভাইরা, শরীর ঠিক থাকে না মাইয়া মানুষের। কোন মানুষের? আপনারা সবাই জানেন, মেয়েদের একটা মাসিক রোগ আছে না নাই? প্রতি মাসে হয়। তখন মেয়েদের কি থাকে না? তখন মেয়েদের কি থাকে না? শরীর ঠিক থাকে না। আপনি তো পুরুষ মানুষ, আপনার শরীর ঠিক নাই কেন? বুঝেন নাই মনে হয়? মেয়েদের শরীর ঠিক থাকবে না, আল্লাহ প্রদত্ত সিস্টেম, যে সিস্টেম না থাকলে আপনি আমি দুনিয়াতে আসতে পারতাম না। আমরা কি জানি মেয়েদের এই মাসিক রোগ, এই মাসিক অসুস্থতা, এটা একটা আল্লাহর নিয়ামত। এটা কি আল্লাহর একটা নিয়ামত? যেই মহিলার, যেই নারীর কোনোদিন এই রোগ হবে না, ওই মহিলা থেকে বাচ্চার আশা করা যায় না। কি করার আশা করা যায় না? বাচ্চার আশা করা যায় না। তো আমার আপনার মাদের যদি এই রোগ না থাকতো, এই অসুস্থতা না থাকতো, তাহলে আপনি আমিও দুনিয়াতে আসতে পারতাম না। এই সিস্টেমে আল্লাহ দুনিয়াতে পাঠান আমাদেরকে, এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ দেওয়া নিজাম। তাহলে তো ভাই, তুমি পুরুষ মানুষ, তোমার শরীর ঠিক থাকে না কেন? তাহলে কি তুমি বুঝাইতে চাও হুজুর মেয়েদের মতো আমারও অসুখ হয়? রাগ করবেন আপনারা না? যারাই কাজ করে মসজিদের পাশে থাকলে কান্তায় কান্তায় চলে যান, হুজুরে ডাক দিলে হুজুর শরীরে একটু অসুবিধা, কাপড়টা ঠিক নাই, আচ্ছা হুজুর করে, আচ্ছা কাপড় সমস্যা নাই, শরীরেরও সমস্যা নাই, আপনি আসেন নামাজ পড়েন। হুজুর টুপি নাই,
টুপি ছাড়া নামাজ হবে, আসেন আগে মসজিদে আসেন। ওখান দেখতেছে কোনো ভাই ছুটতেছে, শরীর ঠিক নাই, আসেন, সমস্যা নেই, নামাজ হবে, আল্লাহ কবুল করবে, আপনি আসেন। টুপি নাই, আরে আসেন, টুপি ছাড়া নামাজ হবে, আল্লাহ কবুল করবে। যখন দেখতেছে কোনো ভাবেই ছুটতে পারতেছে না, তখন কয় আম ভেড়ার লাগে আজকে সমাজদারি অবস্থা, আম ভেড়াই খাইছে, আম ভেড়ারই সব দোষ। অনশেষ এবেলা সব দোষ হুজুরের কান্ধ দিয়ে উনি আস্তে আস্তে পাগলা। এমন আছে না নাই? হুজুর আর কি সব দোষ, হুজুররা সব খাইছে। আচ্ছা, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় কোনোদিন হুজুররা আইছে? কথা কম, হুজুররা আইছে? হুজুররা কেমনে খাইলো? তুমি কি কো? আপনারা কাপড়ের দাম বাড়াইছে, আমরা কাপড়ের দাম বাড়াইলে বিড়ির দাম কেলা বাড়াইছে? আমরা যদি কাপড়ের দাম বাড়াই, সিগারেটের দাম কেলা বাড়াইছে, পেঁয়াজের দাম কেলা বাড়াইছে? 20 টাকার আলু 80 টাকা 100 টাকা কেনা করছে? এটি হুজুররা বাড়াইছে? প্রিয় ভাইরা আমার, আসলে এগুলো আমাদের সমাজে আজকে এমন ভাবে ছড়ায় গেছে যেগুলো থেকে আজকে আমরা বেঁচে থাকতে পারি না। আমার ভাইরাম, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, জান্নাতে যেতে হলে দুনিয়ার এই জান্নাতের মাহফিল গুলোতে আসতে হবে, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়। ওই জায়গাটা আর কোনো স্বাভাবিক জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতে তো শীত নাই, এখানে তো শীত লাগে, ঠিক কি না? জান্নাতে শীত আছে? কথা বলেন না কেন? জান্নাতে কি শীত আসেনি? তো এখানে শীত আছে না নাই? এই মাহফিলে এই বাগানে শীত আছে না নাই? জান্নাতের এখানে শীত আছে, এই মাহফিলে হুজুর গরম আছে, গরমের দিনে করলে গরম আছে না নাই? গরম আছে হুজুর, জান্নাতে তো গরম নাই, তাহলে এখানে গরম আছে, তাহলে জান্নাতের বাগান কেমনে হইল? হুজুর জান্নাতের ভিতরে মশা মাছির উৎপাত নাই, এখানে মশা মাছির উৎপাত আছে, তাহলে জান্নাতের বাগান কেমনে হইল? প্রশ্ন একটা হয় কি হয় না? জোরে বলেন। এই জায়গাটা জান্নাতের বাগান বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না হাত তোলেন? কার কার বিশ্বাস হয় না তারা হাত তোলেন। বুঝে কথা শুনতে হবে, হুশের সাথে, হ্যাঁ, কি রাখতে হবে? জ্ঞান ঠিক রাখতে হবে, জোশের সাথে হুশ ঠিক রাখতে হবে। এখন যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আমি আপনাকে জোর করে বিশ্বাস করাতে চাই না। তবে যদি আপনি হেদায়েতের নিয়তে, জানার নিয়তে জিনিসটা বুঝতে চান, তাহলে আপনাকে আমি বোঝাতে পারবো। জান্নাতের বাগানে শীত নাই, এখানে শীত আছে। জান্নাতে গরম নাই, এখানে গরম আছে। জান্নাতের ভিতরে মশামাছি নাই, এখানে মশামাছি আছে। জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, এখানে কষ্ট আছে। তারপরেও এই জায়গাটা জান্নাতের বাগান কেমনে হইল? এই প্রশ্ন যদি আপনি করেন, আর যদি প্রকৃত অর্থে জানার নিয়তে করেন, হেদায়েতের নিয়তে করেন, বুঝার জন্য করেন, আমি আপনাকে বোঝাতে পারবো। আর যদি তর্কের খাতিরে করেন, তাহলে আপনাকে আমি বোঝাতে পারবো না। তর্কের খাতিরে করলে কি করতে পারবো না? বুঝাইতে পারবো না। কারণ ঘুমান্ত ব্যক্তিকে ঘুম থেকে জাগানো যায়, কিন্তু জাগানো ব্যক্তিকে ঘুম থেকে জাগানো যায় না। ঘুমান্ত ব্যক্তিকে ঘুম থেকে জাগানো যায়, কিন্তু জাগ্রত ব্যক্তিকে কি করা যায় না? জাগানো যায় না। যদি বুঝতে চান তাহলে আমি আপনাকে বুঝাইতে পারবো। এখন যদি আমি এখান থেকে ঢাকা যেতে চাই, কোথায় কোথায় যেতে চাই? ঢাকা যদি যেতে চাই, তাহলে এই সড়কে যেতে হবে, রাস্তায় যেতে হবে, ওখানে গিয়ে বাসে উঠতে হবে, ওই বাস থেকে ময়মনসিংহ যেতে হবে, ময়মনসিংহ গিয়ে আপনাকে ট্রেনে উঠতে হবে অথবা বাসে উঠতে হবে। তারপরে আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ও মিয়া আপনি তো ঢাকা যাবেন, তাহলে এখানে গিয়ে গাড়িতে উঠলেন কেন? ময়মনসিংহ গিয়ে বাসে উঠলেন কেন? ট্রেনে উঠলেন কেন? হুজুর আপনি বলবেন, হুজুর আপনি কি বোকা নাকি? আপনি কি বুঝেন না? যদি ঢাকা আমি যেতে চাই, তাহলে তো বাসে উঠতেই হবে, হেঁটে হেঁটে তো ঢাকা যাওয়া সম্ভব না। ঢাকা যদি আমি যেতে চাই, আমাকে ট্রেনে চড়তে হবে, কারণ ওই ট্রেন আমাকে কোথায় নিয়ে যাবে?
ঢাকায় নিয়ে যাবে। ঢাকা যদি আমি যেতে চাই আমাকে বাসে চড়তে হবে, কারণ ওই বাস আমাকে ঢাকা নিয়ে যাবে। ঠিক আমার ভাইরা, এই মাহফিল গুলো হলো ওই বাসের মতো, ট্রেনের মতো। এই কানে যদি আসি, এই জান্নাতের মাহফিল, এই দুনিয়ার জান্নাতের ওয়াজ মাহফিল গুলো আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। যেমন ওখানে গিয়ে বাসে উঠলে আপনি কোথায় যেতে পারবেন? ঢাকা যেতে পারবেন। তো আপনি তো ঢাকা যাবেন, তাহলে ওখানে কেন উঠলেন? বাসে। এখানে উঠলে এই বাস আমাকে ঢাকা পৌঁছিয়ে দিবে। তো ঠিক এরকম ভাবে এই মাহফিল গুলো এমন, এখানে আসলে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনলে, আমল করলে, এই আমলগুলো আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ক্লান্ত হয়ে গেছেন? কে কে ক্লান্ত হয়ে গেছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি দোয়া করি আমরা যারা বসছি সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এবং যাদের কর্ণকুহরে মাইকের আওয়াজ যাচ্ছে তারাও যেন এখানে আসার বসার সুযোগ যেন আল্লাহ তাদেরকেও করে দেন। আমরা সকলে পড়ি আমিন। এবং দুনিয়ার গাড়িতে উঠলে আমার মঞ্জিলে মাকসাদে যেমন ভাবে আমাকে পৌঁছে দেয়, এই মাহফিল যেন আপনাকে আমাকে, আপনার আমার চূড়ান্ত টার্গেট, চূড়ান্ত সফলতা জান্নাতুল ফেরদাউসে যেন আমাদের সকলকে পৌঁছে দেন। আমরা সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।